আল আম্বিয়াউ আহিয়াউন ওয়া হুম ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম ওয়া আনা হাইয়ুন ইউরজাকু। আমার নবী হইরা সব নবী কবর জীবিত, জুরে হইন না সুবহানাল্লাহ। শুধু জীবিত নাই, এরা বাড়ির থাকতে জেলা নমাজ পড়তা, কবর নমাজ পড়িরা। শুধু তাই নাই, আমিও তার আল্লাহ খান জিন্দা নবী, আমিও কবর নমাজ পড়ি দাঁড়াইয়া। আর সময় মতো আল্লাহ আমারে জান্নাতি খাবার দান করুন। এখন ইনো কিছু যাইজ করে নেগলেক্ট করে হয় বাদ, যদি ইনো যদি আল্লাহ দেন খানা তে প্লেট হই, গ্লাস হই, কোথা কইবা নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা, তার প্রশ্নর জবাব দিবেন আপনারা। ইলিয়া যদি আপনারা খানো শুনইন কোনো মালাউনি ইলা খোর, তারে কইবা আচ্ছা তোর মার পেটও কয়দিন আসলে, কয়দিন বা 10 মাস 10 দিন নেন বা আরো বেশি হইতে পারে। তোর মার পেটে তো তুই খাইছিলি, ইনো প্লেট দিসলানি, ইনো বাটি দিসলানি, জগ দিসলানি, তে তুই খাইলে কিলা? হগুর জবাব দে আগে তো ওটার জবাব পাইবে, আসানি না না? তো তো কইব নয় ইনু কইয়া খাইছি, মা আরো হলতা খাইছে। ইগু যদি আল্লাহ তোরে খাবাইতা পারলা, তোর আত ফাও কুন্তার দরকার নাই, বাটিও লাগছে না, চাটিও লাগছে না, ডেগও লাগছে না, প্লেটও লাগছে না, গলাসও লাগছে না, এমনিতে যদি তোরে আল্লাহ মুখে দিয়ে খাওয়াইতা পারই, তে আমার নবী হলরে কবরও আল্লাহ খাওয়াই, তুই এখান প্রশ্ন করছ শুনে রে বাটুয়া মোল্লা। আচ্ছা, ঘুমাইয়ে খাই না নিবা, ফেট বরিয়া খাই, বাদে ওই ফেট ফুলা। মোল্লা অর্ডার গেছে গিয়া ইমাম সাহর গেছে গিয়ে, ইমাম সাহেব ফেঠাই যে অবস্থা শেষ, খাইলে খাইতে বেটায় বলে 1001 টাকা লাগবে। আমি দিতে রাজি আছি, ফেট খান হলে কমাও রে বাবা। 1001 টাকা পাইছি নি বেটাই, আমরা অলমন্তে চিনি, বুঝলেন? আমরা হইলাম বেটালিয়ান। আসাবে কাফ নাম উঞ্চইনি, তারা 7 জন নজওয়ান আসলা, এক জালিম স্বৈর শাসক থাকি বাঁচবার লাগিয়া দোয়া করছিল, আল্লাহ ই জালিমর আক্রমণ থেকে আমরা রে বাঁচাও। তারা যাইতে যাইতে ফাড়র তলে দিয়ে একটা গাত পাইছইন, তারার কুত্তাও লগাইয়া গেছে, কুত্তাও তারা চাইলা কুত্তারে তুইয়া যাইতা গিয়া, কুত্তায় কইবা সারাদিন তোমরা আমি কিয়াল নিয়াল করি, আমারও তুইয়া যাইতা গিনি কইলাতে আইয়ু গাতর মুখ আঠাইলাছিল, আল্লাহ কিতা করছই মেলাইয়া দিলাইছইন। আর তারাও গাতর মাঝে আমাই গেছুন গিয়া 7 জন অলি আল্লাহ, আর কুত্তা ও গাতে আল্লাহ আঠাইয়া দিলাইছ, যাতে মানুষে বুঝতো ইনো কোনো আদমজাত গেছইন না। আর কুত্তায় করতো গীতা, রাইত হইলে ফাড়া দে, আর দিন হইলে তার দয় ঠেং মেলাইয়া ঘুমায়। ওলা বুঝেননি? কয় বছর রইছইন গাত? 309 বছর। কয় বছর? ও ভাই 309 বছর ঘুমাইল রে, এক ঘুমে 309 বছর গেছে। কিতা বলে কইন? আচ্ছা হোকাছেন, আপনি রাত যদি ঘুমাই, কয়েক ঘন্টার ঘুম কতবার গড়িয়াইছেন কোনো হিসাব আছেনি? হ্যাঁ, 5 মিনিট পর ওবায় থাকি হবায়, সকালে উঠিয়া দেখুন ওবায় রক্ত লাগাইল, মশায় খাইজন খেমে তাবা মারজন কইতেও পারেন। ঘুমাইলা ও ঘরটে বাদে দেখা যায় ট্যাং ফুবে দি আর খোল্লা ফুবে দি, ট্যাং বইসবে দি, কাপড় চুপড়ের খবরও নাই। ওলাও তো আমরা ঘুম নেনি। হ্যাঁ, কতবার গড়িয়াইছি কইতাম পারতাম নাই। আর তারা 309 বছর ঘুমাইছেন, 3টা খরট ফিরাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 309 বছর বাদে ঘুম থাকি উঠছেন খসলাই আর বা কি তৈল বা খাসা ঘুম থাকি তুললো খাসা ঘুম থাকি তুললো তারা কইতেও পারে না। তারা ওর মাত্র কয়েক ঘন্টা ঘুমাইছে, কয়েক ঘন্টা। আর ঘুমাইছে কত বছর? আপনি পারবানি? ডাক্তারি ফর্মুলা হইল 8 ঘন্টা ঘুমাইতা। এখন যদি আরো 8 ঘন্টা ঘুমাইন, ব্রেন ঠিক থাকবো নি? ঘুম তো একটা নিয়ামত হয়েছে। হ্যাঁ, প্রেশারের রোগী লাগি, হার্টের রোগী লাগি, বিভিন্ন রোগী লাগি, ঘুমানি একটা নিয়ামত। কিন্তু অতিরিক্ত যদি খেয়ে ঘুমায়, এটা কেয়ামত হয়ে যাব না।
হ্যাঁ, বেশি ঘুমাতে ব্রেইন আউট হয়ে যাব, ব্রেইনও ধরে লইব। কিন্তু 350 309 বছর ঘুমাইল এরা, কই এটা বুঝলাম না। কিন্তু আবার খাসা ঘুম ভাঙ্গিয়ে দিল কে, হালকা একটা মাটির ধাক্কা পাইছেন ওলা জাকুনি আরি, ও জাকুনিয়ে তার আর ঘুম ভাঙ্গিছে। এখন খাসা ঘুম থেকে উঠছে, বাপেটাও লাগছে না নি তাই না, ওলা লাগা লাগছে রে বাবা। এখন বাদ ফাইতে হই তারার মাঝে একজনটা ফাটাই যে কিছু লেখাপড়া জানে, ও 309 বছর আগর যে শিকিয়া আদলি ওথা দিয়ে ফাটাইছে। বেটা গিয়া বাজারও মালুল মাফিয়া মুদির দোকানও বস্তা উস্তা বড়ছে ওগুন দে, বেটা কই তোর মাথার দুষে দৌড়ছো এগু দেশ কি লিয়া এগুনাতে আর কিতা কই বেটা এগু তো 300 বছর আগর টেকাবে। হে কইতা গীতা মাতো তোমার মাথা দুই মাজন তোর মাথা দুই ধরছো, ও দেখ ইটা নয়া সরকারে বার করছে। এগো তো মিলাইতেও পারে, বিশ্বাসও করতে পারেন না যে আসলে বেটায় আমার লোকের নেগলেক্ট করে না আশা কর। এখন তার কই ঘুরে লিয়া বার হয়েছে, কইবে হলো হলো বিষয় কই তুই তো ওইটো তো পারে আল্লাহরে যে আমরা কইসলাম যে আল্লাহ আমরা সেই ভোরও যে ঘুম পাতে তুইসলাম ই ঘুমে মনে হয় অতদিন গেছে রে, সুবহানাল্লাহ কইনা রে বুধ ভাইরা। ও ভাই যদি ইটা হইতো পারে, আল্লাহ সিদ্দিকে আকবরর গাত্রে আল্লাহ বড় করে দিলাইছইন, দুইজন গাতর মাঝে ঢুকছইন, আবার গাতর মুখরে আল্লাহ ছুটো করিয়ে দিছইন, জোরে কইল না সুবহানাল্লাহ। ই গাতটা আছিল একটা সাফর গাত। এ বহুত দিন ধরি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ হকলোর গড় রহমতুল্লিল আলামিন যাইন, আমার বাসার যদি এদের মেহমানদারি করতা আমার জীবনটা দৈন্য হয়ে যেত। আল্লাহু আকবার, হেও আশা করে রে বা। আর আমরা রে ভাইলে কই আও আও ইলা যদি ফট মেলাতে হার এটা হয়ে যাব মাতই না। আর নবীরে ভাইবার লাগে আর একটা ঘটনা কই, আমার নবী অজু ফলটা খড়ম মুবারক সাইটে তুইছ বুঝছেন নি। এখন আল্লাহর নবীর জুতা মুবারক তাকে একটা আলো বিচ্ছুরিত হয়েছে, লাইটের আলোর মতন 200 মাইল উপরে দিয়া সিল যার গিয়া ধাক্কা খাইছে। বিষয় কি তাই কেন আলো আয় কি ওখান থেকে দেখছে নবীজির জুতার ভিতরে একটা সাপ বইরিস। সে মনে করছে যে হয়তো আল্লাহর রসুল যদি কেন ফাও দেন সাপটায় নেশ মারি দিতে পারে, ক্ষতি হয়ে দিতে পারে। তাড়াতাড়ি 200 মাইল উফরে তাকে নিচে লামছে, লামিয়া জুতাটা আবার তুলছে উপরে। ওই ভঙ্গির আর হাফ তুমি বিয়াদবি করাই তোমার কাম শেষ করে দিতাম, হে তুলছি আরো বহু উপরে। আইতা ঘটনা কিন্তু আমার নবিয়ে দেখরা হাফ যে আমাইয়া বই রইছি আমার নবিয়ে তাও জানতা সুবহানাল্লাহ কইন ওই নবিয়ে গাইব জান না তুই বুঝবে গিলা তোর ইমান হতো না। নবী হলে ফাটাইছুন তো গাইবর খবর খোয়া লাগিয়া। হ্যাঁ ঈসা আলাইহিস সালাম রে কয় ও বা তুমি যে নবী আইছো মানমু তোমারে, দেখি আমরা খেয়ে কিতা খাইয়া আইছি ওটা কইলাও চাই কইলে আসানি। কুরআনও আল্লাহ এটা প্রেসক্রিপশন রাখি দিছুন যে ঈসার বেলায় কি ঘটনা ঘটছে। হাল উনাব্বিউকুম বিমা তাকুলুন, কিতা দিয়ে খাইছো কইলেই তামনি ও তাও আল্লাহ রাখিছুন কুরআনও সুবহানাল্লাহ কইনা। উঠিয়া কইলে তুই খাইছর সুটকি দি, তুই খাইছত মাছ দি, তুই খাইছত ওতা দি, তুই খাইছত হোতা দি, সকলটি কোন বুঝলাম না বে আসাও তুমি ইটা কইলো কিলা বেটা। তারা কয় আপনার কাছে জুড়াত দয়া করি আপনি কোকা আপনি জাদুগির না আর গুনতা বলে আমি জাদুদু চিনি না, ইটা আমার আল্লাহ আমার এই খাইছে। কে কিতা দিয়ে খাইছো বউলোকে কিতা খানাখানি করছো আহত আমি কইলিম খবরদার বাড়াবাড়ি করি না আমার লগে, আমি কিন্তু নবী আমি গোপন খবর কইবার লাগি আইছি। এখন তারা কয় সর্বনাশ বেটা কথা কই লিব, এখন আর লুকাই যাবাইয়া খানা খানি খোয়া বাদ দিলেইছে। ইলাখান গাইবর খবর আমার নবীয়ে কইতা পারতানি। আমার নবীয়ে একদিন কলে এরে শুনো বেশি চিল্লা চিল্লি করি না, গুনগুনি করিও না, আমি সবটা জানি। ইন্নি আরাকুম মিন আমামি কামা মিন খালফি কামা আরাকুম মিন আমামি, আমি জেলা সামনে দি দেখি ওলা পিছনে দি খেয়ে কিতা করা আওতাও দেখি সুবহানাল্লাহ কইনা। এখন যেমনি গান কইছন কিছু লেবাসদারি মুকুশদারি মুনাফিক হল আসলা ওই যুগও ইটা এখন সতর্ক এলাট বাবারে মোহাম্মদ এখন হলতা কইলাই, কারণ ইটা তলোয়ার লইয়া যায়। ইটা মুসলমান নলরে নমাজও যখন খাড়া হইতো উমর রে মারল না নি, আলী রে
মারলো, উসমান রাদিয়াল্লাহু তারা শহীদ করলো। এরা কাফির ইহুদি না, এরা মুসলমানের বাচ্চা, এরা খারিজি মুসলমান। এই মুসলমান এখনো আসেননি, এরা হলো এজিদি মুসলমান। কারবালার বিয়োগান্তক ঘটনা থাকি মুসলমান দুই ভাগে ভাগ হইছেন। কয় ভাগে? এক গুরু হুসাইনি মুসলমান আর এর এক গুরু এজিদি মুসলমান। আমরা কোন গুরুত আছি কৌকা চাই বলে খবরদার এজিদি হইরা না গীতা দেখি হাত খান তুলো কাছাই। আল্লাহ কবুল করো। এজিদি মুসলমান হলো আসইন বলে কিলা বলে মরমর সান দাইলে নেটো দেখুন জানো, যেই মিম্বরে আমার নবী দাঁড়াইয়া ভাষণ দিতা, আমার নবীর বানানো মিম্বর দাঁড়াইয়া হয় হাসান বলে ন্যায় ফরায়ন আসলা না, এজিদ বলে ন্যায় ফরায়ন আসলা, জুরে হোক কানা ওজুবিল্লাহ। কয় হাসানোর পরিকল্পনাত ভুল, এজিদ রহমতুল্লাহ আলাই হয় জুরে হোক কানা ওজুবিল্লাহ। আর আমার নবী হইন আল হাসানু ওয়াল হুসাইনু সাইদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন জান্নাতর সব যুবকদের সর্দার, জুরে হইল না সুবহানাল্লাহ। আচ্ছা খোকা চাইন হাসান হুসাইন যদি জান্নাতর সর্দার হইন, চাবি থাকবে এরার গেছে। কোনো গডফাদার আর কোনো বুজুর্গ আর কোনো লিডার হামাইতা পারবানি এরার পারমিশন ছাড়া। এজিদ পারবনি আমাইতো কিলা হয় এজিদ রহমতুল্লাহ আলাই নবীর আওলাদর ভুল ধরে আর এজিদ রে ন্যায় শাসক কয়। লানাতুল্লাহি আলাল কাযিবিন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা রুহুল মানি গ্রন্থকারে লেখছেন এই লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। এই কারণে লেখছেন ওয়া হুয়া ইয়াজিদ, সে হইল ইয়াজিদ। খোকা নাউজুবিল্লাহ। বুঝছেন? তাহলে বোঝা গেল এরাও মুসলমানের বাচ্চাই। এদিকে আমি যাইয়ান না, ইমানদারর নূরর পাওয়ার কতখান দেখছেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গারে সুয়রের মধ্যে হামাইছন। এখন আবু বকর তখন চাইরো ভাই খালি খানা খানা কইলে সর্বনাশ, এটা তো আফর গা, যদি আফ হামাই যায় আমার নবীরে বাসাই মুগিলা। ও আখতা এক বুদ্ধি খাটাইলা, কইলা বন্ধ করতে হইলে তো তার গাতে চাদর মুবারক আসিল, ওখান রে দাঁত দিয়া সিঁড়ি 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 প্রত্যেকটা গাতর ছিদ্র বন্ধ করছেন। বুঝলেননি? একটা গাত রয়ে গেছে আর খাফড়ে ফুইছে না। কইলে আল্লাহ তা করে করবো না, আমার পাওয়ার বুড়ি আঙ্গুল দিয়ে বন্ধ করিল। তাই তুই কেন বালা রকম জানরা যে কেন সাফে নেশ মারবো। এর বাদেও খার ভালোবাসায় রে বা, খার ভালোবাসায়, নবীর ভালোবাসায়। আমার খেতি হোক আমি মারা যাই কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবীর যাতে কষ্ট না হয়। নিজর উরাত মুবারক আমার নবীরে গুম পাতাইয়া রাখলা, নবী উরাত ঘুমাইলা আর আবু বকরে দেখলা সাপটা খুব দ্রুত গতিতে আইছে। ই সাফরেও কিন্তু আল্লাহ ওজা করিচ্ছেন। সুবহানাল্লাহ। সাফরে আল্লাহ হইন সাফরে তোর বহুদিনর আকাঙ্ক্ষিত মেহমান, আমার রহমতুল্লিল আলামিন তোর বাসার মধ্যে আরাম কররা, জলদি যা তোর নবীরে তুই গিয়া সন্ধান পা। বেকুল বেকার আর বুধভাইরা নবী দেখত করিয়া তার জানোর মাঝে কি পরিমাণ যন্ত্রণা, এসকের আগুন জ্বলতে আছে। এখন আইয়া সব দরজা বন্ধ, কোনো ভাইয়া হামাইতে পারে না। ঘুরাই ঘুরাইয়া দেখে ফাও সিগনাল দিছে কয়েকবার, সিগনাল তো আর মানুষ না। আবু বকর কই মানতাম নাই, মারস্তে মারি দি। বুধবাই রানী সাফে কই এখন আর মানতাম নাই, আমার যন্ত্রণায় আর সহ্য আর না, আমার ইমানোর যে আগুন সমস্ত শরীর আন্দোলিত হয়ে গেছে, ইচ্ছা করিয়া নেশ মারছে। বুঝাই রানী বিশ্বর প্রতিক্রিয়া সমস্ত শরীরের মধ্যে চড়াই গেছে গিয়া। আর ওখান তা আবু বকর কইছেন আল্লাহ আমি মারা যাই দুঃখ নাই, আমার দ্বারা যদি আমার নবী কষ্ট পাই, আমি আবু বকরর বুজুর্গি শেষ হয়ে যাইব। চকুর পানি সামান্য পড়ি গেছে, আমার নবীর নরম গালর মধ্যে পড়ি গেছে। আবু বকর বেহুশ হইয়া পড়ি গেছেন। আল্লাহর নবীর ঘুম ভাঙ্গিছে, দেখা যায় সাপ এইভাবে দাঁড়াইছে আর আবু বকর বেহুশ। বুঝি লাইছেন যে খামতাও তো গোটাইছে। হ্যাঁ
সাফে সালাম করি তার জবান আল্লাহ কুলি দিলাইলা নবী গো বেয়াদবি মাফ করি দেউকা আমি ইচ্ছা করি করছি না বাধ্য হইছি কয়েকবার সংকেত দিছি কিন্তু আপনার প্রেমের জ্বালায় আমার শরীর আন্দোলিত হয়ে গেছে কিভাবে আপনার লগে আমি মুলাকাত করি ইয়া রাসূলুল্লাহ আমার হিতাহিত জ্ঞান আর রইছে না দয়া করি আপনি আমারে মাফ করি দিলাও কা আল্লাহর নবী হইলা সাফরে যেইভাবে তুমি বিষ ঢালিয়া দিছো সেইভাবে বিষটা উঠাইয়া নেওগি সাফে আবার মুখ লাগাইছে সুর লাগাইছে এমন ভাবে টান দিছে রে ভাই সব বিষটা ভিতরে নিচে গিয়া আমার নবী নিজর মুখর তুতু মুবারক দিয়া ও জখমর জাগাত লেফ লাগাই দিলা সাথে সাথে আবু বকরের জ্ঞান ফিরিয়া আইল জুরে হইল না সুবহানাল্লাহ इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन है मगर ईमान में कामिल नहीं লক্ষ লক্ষ ইমানোর বান্ডার আমলর বান্ডার যদি থাকে আর নবীর প্রতি যদি তোমার ভালোবাসা থাকে না এই ঈমান এই আমল কোনো কাজ দিবে না আইজা হোক আছেন এর লাগি তো আবু বকরে কইলা আমিরুল মুমিনিন আমার সারা জীবনের আমল নৌকা গিয়ে আপনি আর মাত্র একটা রাতকু রৌ যে রাত নবীরে লইয়া আসলা ওনটা কি এক রাতকু দিলাও কা সুবহানাল্লাহ কইনা আবু বকরের মর্যাদা ইলিমে বাড়ছে না ইমানে বাড়ছে আপনারা নবেন ইলিমে আমলে ইলা ইসরায়েল বস্তা বড় আমল নাইনি বস্তা বড় আমল আছে কিন্তু বস্তা বড় ইমান নাই উঠিয়া কইব নবী কবর জিন্দা নাই কবি মোরা হোকা নাউজুবিল্লাহি মিন জালিক হ্যাঁ আল আম্বিয়াউ আহিয়াউন ওয়া হুম ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম ওয়া আনা হাইয়ুন ইউরজাকু আমার নবী হইরা সব নবী কবর জীবিত জুরে হইন না সুবহানাল্লাহ শুধু জীবিত নাই এরা বাড়ির তাতে জেলা নমাজ পড়তা কবর নমাজ পড়িরা শুধু তাই নাই আমিও তার আল্লাহ খান জিন্দা নবী আমিও কবর নমাজ পড়ি দাঁড়াইয়া আর সময় মতো আল্লাহ আমারে জান্নাতি খাবার দান করুন এখন ইনো কিছু যাইজ করে নেগলেক্ট করে হয় বাদ যদি ইনো যদি আল্লাহ দেন খানা তে প্লেট হই গ্লাস হই কোথা কইবা নাউজুবিল্লাহি মিন জালিক আচ্ছা তার প্রশ্নর জবাব দিবেন আপনারা ইয়া যদি আপনারা খানো হুনইন কোনো মালাউনি ইলা খোর তারে কইবা আচ্ছা তোর মার পেটও কয়দিন আসলে কয়দিন বা 10 মাস 10 দিন নেন বা আরো বেশি হইতে পারে তোর মার পেটে তো তুই খাইছিলে ইনো প্লেট দিসলানি ইনো বাটি দিসলানি যোগ দিসলানি তে তুই খাইলে কিলা হগুর জবাব দে আগে তো ওটার জবাব পাইবে আসানি না না তো তো কইব নয় কইয়া খাইছি মারও হলতা খাইছে ইগু যদি আল্লাহ তোরে খাবাইতা পারলা তোর আত ফাও কুন্তার দরকার নাই বাটিও লাগছে না ছাটিও লাগছে না ডেগও লাগছে না প্লেটও লাগছে না গলাসও লাগছে না এমনিতে যদি তোরে আল্লাহ মুখে দিয়ে খাওয়াইতা পারো তে আমার নবী হলরে কবরও আল্লাহ খাওয়াই তুই এখান প্রশ্ন করছ রে বাটুয়া মোল্লা আচ্ছা ঘুমাই ঘুমাইয়া খাই না নিবা ফেট বরিয়া খাই বাদে ওই ফেট ফুলা মোল্লা অর্ডার গেছে গিয়া ইমাম সাহর গেছে গিয়ে ইমাম সাহেব ফেঠাই যে অবস্থা সে খাইলে খাইতে বেটায় বলে 1001 টাকা লাগবে আমি দিতে রাজি আছি ফেট খান হলে কমাও রে বাবা 1001 টাকা পাইছি নি বেটাই আমরা অলমন্তে চিনি বুঝলেন আমরা হইলাম বেটালিয়ান